জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। হাসরের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, দুই গ্রুপ পাশাপাশি হবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, আমরাও দুনিয়া থেকে আসছি, তোমরাও দুনিয়া থেকে আসছো, একই দুনিয়ার বাসিন্দা ছিলাম, আমরা আজকে জান্নাতে আসছি, তোমরা জাহান্নামে কেন গেছো? কারণ কি? আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা? আমরা তো ঠিকই জান্নাতে আসছি, তোমরা কেন জাহান্নামে গেলা? তো জাহান্নামীরা কারণ হিসেবে বলবে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। এই বলেন কয় কারণে? এই 4টা কাজ আমরা দুনিয়াতে করছি, এই জন্য আল্লাহ আমাদের জাহান্নামে দিছে। কোরআনের কথা কি? 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়ি নাই। মসজিদের পাশেই দোকান ছিল, আজানও শুনতাম, একামত শুনতাম, তারপরেও মসজিদে গিয়ে নামাজে শরীক হইতাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই গদনাইল সিদ্ধিরগঞ্জ এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তারা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ তারা নামাজ পড়ে নাই। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদের খাওয়ান দেই নাই। ঘরের খাবার বহু মানুষ নষ্ট করে, গরিবরে দেয় না। হোটেলের খাবার রাস্তায় ফালায় দেয়, গরিব মানুষকে খাইতে দেয় না। যারা খাবার অপচয় করবে, গরিবকে দিবে না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনরে না খাওয়ার কারণে, না খাওয়ানোর কারণে আল্লাহ ওদেরকে জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, দুনিয়াতে আমরা অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করতাম, সময়ের কোনো কদর করতাম না। 5 মিনিটের লেগে ফেসবুকে ঢুকছে, 3 ঘন্টা সময় কোন দিক দিয়ে গেছে টের পায় না। কথা কন। একটা চা খাওয়ার লেগে দোকানে বসে 2 ঘন্টা পার হয়ে গেছে। যারা অযথা সময় নষ্ট করবে, অযথা আড্ডা দিবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। 3 নম্বর কারণ। 4 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দ্বীনের কথা শুনতাম কিন্তু দ্বীনের কথাগুলো মানতাম না। বহুত মানুষকে নসিহত করলে নসিহত শোনে, কিন্তু নসিহতগুলা মানে না। দ্বীনের কথা শুনতাম কিন্তু দ্বীনের কথা মানতাম না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নম্বর, নামাজ পড়তাম না। 2 নম্বর, অসহায় মিসকিন মানুষদেরকে খাওয়াইতাম না। 3 নম্বর, সময় নষ্ট করতাম, আড্ডা দিতাম, আল্লাহর জিকির করতাম না। 4 নম্বর, হক্কানি ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলতো, আমরা শুনতাম কিন্তু দ্বীনের কথা আমরা মানতাম না। কথা শোনে কিন্তু মানে না। আল্লাহ আমাদের এই 4টা কাজ, যেগুলো জাহান্নামীদের সিফাত, যেই কাজ বান্দারে হাসরে জাহান্নামে পৌঁছায় দিবে, এই 4 কাজ থেকে আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করেন। কোন আমিন। এই 4 কাজ আমরা করব না, তো করব কি হযরত? 4টা কাজের কথা একটা হাদিসে বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা খাতাবান নাস ওয়া আনা ফি মাজলিসিহিম, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সাহাবীদের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে আমি ছিলাম, আমি উপস্থিত ছিলাম। নবীজি ওই দিন 4টা কথা বলছেন। বলেন কয়টা? 1 নম্বর, নবীজি বলেন আফশুস সালাম, তোমরা পারস্পরিক মানুষদেরকে বেশি বেশি সালাম দিবা, অপরিচিত মানুষকে সালাম দিবা, তোমাদের মধ্যে মোহাব্বতের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিবেন। 1 নম্বর, বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর, ওয়াতিমুত তাআম, তোমরা অসহায় মানুষদেরকে খাবার দিবা। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম,
তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। বহুত মানুষ সমাজের মধ্যে দেখবেন কয়েকটা টাকা হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না। এমন মানুষ আপনাদের এলাকার মধ্যেও আছে না নাই? 4 নম্বর নবীজি বলেন ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, তোমরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বা। 1 নাম্বার বেশি বেশি সালাম দিবা, 2 নাম্বার গরিবদের খাবার খাওয়াইবা, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর স্মরণ করবা। তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই 4টা কাজ তোমরা করো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে 4 কারণে: নামাজ পড়ে নাই, গরিবদেরকে খাবার খাওয়াই নাই, অযথা সময় নষ্ট করেছে, আর দিনের কথা শুনছে কিন্তু মানে নাই, আমল করে নাই। এই 4 কাজ থেকে আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করেন, কোন আমিন। আর 4টা কাজ করব, বেশি বেশি সালাম দিব, সাধ্য মোতাবেক গরিবকে খাওয়াবো। নবী বলেন যেই ঘরের লোক গরিবকে খাওয়ায় ওই ঘরে আল্লাহ নিজে হাতে বরকত দান করেন, আল্লাহ নিজে বরকত দান করেন। এই জন্য বেশি সালাম দিব, গরিবকে খাওয়াবো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, বজায় রাখবো, কায়েম করব। 4 নাম্বার সাধ্য মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়ব। নবী বলেন আমার উম্মতের মধ্যে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। লা হিসাব ওয়ালা কিতাব ওয়ালা আযাব, তাদের হিসাবও হবে না, কিতাবও হবে না, আযাবও হবে না, কিচ্ছু হবে না। 70 আলফাম মিন উম্মতি, 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা কারা? নবীজি বললেন আল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ওই মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান